আসসালামু আলাইকুম। ইরান ইসরায়েল যুদ্ধের ১ মাস পার হয়ে গেছে। আর এই ১ মাস শেষে এসে ইরানের সেনাপ্রধান বলছে, ইরানের সেনাবাহিনী এখন যদি ইরানের হামলায়ও ধ্বংস হয়ে না যায়, সেক্ষেত্রে তারা নিজেরাই ভিতরগতভাবে ধ্বংস হয়ে যাবে। আপনি কল্পনা করতে পারছেন? যেই দেশের সেনাবাহিনীকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী বলা হতো, যেই দেশের সেনাবাহিনীকে পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী সেনাবাহিনী বলা হতো, সেই দেশের সেনাপ্রধান আইয়াল জামির গত ২ দিন আগে বলেছে, তাদের সেনাবাহিনী এক খাদের কিনারায় দাঁড়িয়ে আছে, এক বিধ্বংসী পরিবেশ পার করছে। তারা বলছে ইরানের হামলায় যদি ইসরায়েলের সেনাবাহিনী খণ্ড খণ্ড হয়ে ভেঙে না পড়ে, তারপরও তারা ইন্টারনালি যেই দ্বন্দ্ব চলছে, ইন্টারনালি যেই সেনা সংকট দেখা দিয়েছে, এই সংকটের মধ্য দিয়ে ইসরায়েল মোটামুটি ভেঙে পড়তে পারে। আর এই ইসরায়েলের সেনাবাহিনী ভেঙে পড়া মানে সহজে বলতে পারেন ইসরায়েলের ভেঙে পড়া। ইসরায়েলের সেনাবাহিনী ভেঙে পড়া মানে ইসরায়েল ভেঙে পড়া। ইসরায়েলকে ১৯৪৮ সাল থেকে এখনো এই জায়গায় দাঁড় করিয়ে রেখেছে ইসরায়েলের এই বিধ্বংসী সেনাবাহিনী। বিধ্বংসী বললে ভুল করবেন আপনি। এরা যেই পরিমাণ অত্যাচার আশেপাশের দেশগুলোর সাধারণ মানুষের উপর চালিয়েছে, যেটা আনবিলিভেবল। শুধুমাত্র আশেপাশের দেশগুলোর নাগরিকের উপরই না, মধ্যপ্রাচ্যের যতগুলো যুদ্ধ ন্যাটো, ইভেন মার্কিন যুক্তরাষ্ট্র করেছে, সবগুলো যুদ্ধের পেছনে এই সেনাবাহিনীর আর এই ইসরায়েলি গোয়েন্দা সংস্থার হাত ছিল। আর আজ সেই সেনাবাহিনী বলছে তারা দুর্বল হয়ে যাচ্ছে, তারা ভেঙে পড়তে পারে। আমরা আজ এই বিষয়টাকেই গভীরভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব। যেমন দেখা গেছে সেনাপ্রধানের এই বক্তব্যের পাশাপাশি ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিডও বলেছে যে আসলে এই যুদ্ধ নেতানিয়াহুর যুদ্ধ। ইরান যুদ্ধকে মেনশন করে সে বলেছে এই যুদ্ধ নেতানিয়াহুর যুদ্ধ। এই যুদ্ধে নেতানিয়াহু তার নিজের ফয়দা হাসিল করার জন্য লড়ছে। যখন দেখা গিয়েছিল ইরানে ইসরায়েলের যুক্তরাষ্ট্র প্রথম দিন হামলা করেছে, প্রথম দিন ইয়ার লাপিড বলেছিল এখন কোনো দ্বিধা বিভক্তি নয়, এখন আমাদের এক হয়ে ইরানের বিরুদ্ধে লড়তে হবে। কিন্তু পরবর্তীতে দেখা গেছে সে আসলে এটার বিরুদ্ধে কথা বলছে। অনেকে ধারণা করছে বা অনেকে বলছে এটা আসলে রাজনৈতিক বক্তব্য। কিন্তু বিশ্লেষণ বলছে আসলে ইসরায়েলি সেনাবাহিনীর এই বক্তব্য কোনো রাজনৈতিক বক্তব্য না। এটা ইসরায়েলের বা ইসরায়েলি সেনাবাহিনীর অ্যাকচুয়াল চিত্র, এখনকার চিত্র। সেটা নিয়েই আমরা আজ আলোচনা করব। প্রথমে আপনি যদি দেখেন একটা সেনাবাহিনীর কয়টা ফ্রন্টে যুদ্ধ করার সক্ষমতা থাকে, ঠিক আছে? তো আপনি যদি দেখেন একটা সেনাবাহিনীর কয়টা ফ্রন্টে যুদ্ধ করার সক্ষমতা থাকে, ইসরায়েল একসাথে কয়টা ফ্রন্টে যুদ্ধ করছে? ১ গাজা, ২ পশ্চিম তীর। পশ্চিম তীরে যুদ্ধ না করলেও, পশ্চিম তীরে পাল্টা আক্রমণ না হলেও তারা ব্যাপক মাত্রায় সেনা অভিযান চালাচ্ছে। আর গাজায় তো তাদের ব্যাপক মাত্রায় সেনা এখনো রয়ে গেছে। গাজার প্রায় 40 to 50% এর মতো তারা দখল করে রেখেছে। সেখানে ব্যাপক মাত্রায় সেনা রাখতে হয়েছে। অন্যদিকে লেবাননে, লেবাননে ব্যাপক মাত্রায় হামলা চালাচ্ছে তারা। লেবাননে ব্যাপক মাত্রায় হামলা চালাচ্ছে। তাদের পরিকল্পনা হচ্ছে লিতানি নদী অবধি মোটামুটি বলতে পারেন লেবাননের 20 to 25% দখল করে নেয়া। লিতানি নদীর উপর সবগুলো ব্রিজ যেগুলো ছিল বা লিতানি নদী যেভাবে ওই 25%কে পুরো লেবাননকে কানেক্ট করতো, সেই সবগুলো নদীকে বা সেই সবগুলো ব্রিজকে ধ্বংস করে দিয়েছে। পাশাপাশি এই যে 25% ইসরায়েলের বর্ডারের সাথে লিতানি নদীর এই পারে যেই 25% এর মতো ভূমি আছে লেবাননের, যেখানে হিজবুল্লাহ থাকে বা যেটার সিকিউরিটি হিজবুল্লাহ নিশ্চিত করে, বর্ডারের সাথে এই পুরো অঞ্চলটুকুতে যে ছোট ছোট গ্রামগুলো আছে, যে ছোট ছোট বসতিগুলো আছে, সেগুলোকে ব্যাপক মাত্রায় টার্গেট করে ইসরায়েল ধ্বংস করে দিচ্ছে, যেগুলোর চিত্র দেখলে আপনিও আঁতকে উঠবেন। তারা এখন লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ফিল্ড অপারেশন চালাচ্ছে। যদিও তাদের এই অপারেশন খুব বেশি ব্যয়বহুল, খুব বেশি ক্ষয়ক্ষতি করছে হিজবুল্লাহ, খুব বেশি ক্ষয়ক্ষতি করছে। হিজবুল্লাহ অ্যাম্বুশ করে তাদের সেনাদের হত্যা করছে, তাদের অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল দিয়ে হচ্ছে ট্যাঙ্কগুলোকে ধ্বংস করে দিচ্ছে। ইভেন এখন অবধি মাত্র 14 থেকে 15 দিন হয়েছে এই যুদ্ধ শুরু হয়েছে লেবাননের সাথে, বা হিজবুল্লাহর সাথে যুদ্ধ শুরু হয়েছে 14 থেকে 15 দিন হয়েছে। এই 14 থেকে 15 দিনে তারা প্রায় 130 থেকে 135টির মতো সামরিক যান হারিয়েছে। এর মধ্যে 100টিরও বেশি হচ্ছে তাদের গর্ব মার্কাভা ট্যাঙ্ক। আর এই মার্কাভা ট্যাঙ্ক মোটামুটি $6 মিলিয়ন, প্রায় $60 লাখ হচ্ছে
একটা মার্কাভা ট্যাঙ্কের দাম। আর একটা মার্কাভা ট্যাঙ্ক হিজবুল্লাহর একটা $5,000 অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের কাছে মোটামুটি মাথা নত করতে হচ্ছে, এমন একটা পরিস্থিতি তৈরি করেছে। অন্যদিকে লেবাননে যেহেতু পাহাড়, তারপর হচ্ছে কিছু পর্বত আছে, তো সেখানে আবার কিছু টানেল তৈরি করেছে হিজবুল্লাহ। সেই টানেল থেকে বের হয়ে তারা হামলা করছে এবং আবার টানেলের ভিতরে ঢুকে যাচ্ছে। আর ইসরায়েল সহজে টানেলের ভিতরে ঢুকে হামলা করতে পারছে না। এই কারণে আসলে হিজবুল্লাহর সাথে তারা লড়ে খুব বেশি সুবিধা করতে পারছে না, এমন একটা পরিস্থিতি। তারা খুব বেশি সুবিধা করতে পারছে না। এই কারণে তারা লেবাননে হিজবুল্লাহর সাথে একটা নেগোসিয়েশনে আসতে চাচ্ছে। এখনো আসতে চাচ্ছে না বা আসার জন্য বাধ্য করতে পারে লেবানন। লেবানন বা হিজবুল্লাহ বাধ্য করতে পারে, কিন্তু ইসরায়েলের নীতি হচ্ছে, ইসরায়েলের পরিকল্পনা হচ্ছে 25% দখল করে নিবে। এইখানে কয়েক হাজার সেনা একসাথে ফিল্ড অপারেশন করছে। অন্যদিকে অন্যদিকে ইরানের সাথে যুদ্ধে মোটামুটি পুরো ইসরায়েল জুড়ে তাদের সেনাবাহিনীকে রেড অ্যালার্টে রেখেছে। আপনারা দেখবেন কিছুদিন আগে প্রায় 1 লাখের মতো সেনা, 1 লাখের মতো রিজার্ভ সেনা তারা মাঠে নামিয়েছে। আর এই রিজার্ভ সেনাগুলো আসলে কোনো সরাসরি যুদ্ধ পরিচালনা করে, এরা সরাসরি যুদ্ধ পরিচালনা করে না, এরা শুধুমাত্র ভলান্টিয়ার হিসেবে কাজ করে। এরা সারা দেশে ভলান্টিয়ার হিসেবে কাজ করে। আর শুরু থেকে 2023 সালের অক্টোবর থেকে পুরো দেশের সেনাবাহিনী এমনিতেই অ্যাক্টিভ ছিল শুধুমাত্র হামাসের সাথে যুদ্ধে। হামাস শুধু নিজেদের ভূমিতেই যুদ্ধ করেনি, তারা মাঝের মধ্যে রকেট হামলা করেছে, মাঝের মধ্যে হচ্ছে পশ্চিম দিক থেকে তাদের হামলা করার পরিকল্পনা ছিল, তারা পশ্চিম দিক থেকেও কিছু হামলা করেছে। এতে করে মোটামুটি ইসরায়েলি সেনাবাহিনী, ইসরায়েলি মানুষ সবচেয়ে বেশি বিরক্ত বা ইসরায়েলি মানুষ সবচেয়ে বেশি ভীত সন্ত্রস্ত শুধুমাত্র ইরানের হামলার কারণে। অন্যদিকে হিজবুল্লাহর হামলার কারণে। ওইদিকে হুতিরাও আছে, হুতিরাও এখন হামলা শুরু করেছে ইসরায়েলে। তো মোটামুটি একসাথে 4টা ফ্রন্টে যুদ্ধ করা ইসরায়েলের জন্য ডিফিকাল্ট হয়ে পড়ছে। আর অলরেডি 2023 সাল থেকে ইসরায়েলের মানুষ ব্যাপক মাত্রায় ভীত সন্ত্রস্ত রয়েছে এবং ব্যাপক মাত্রায় তারা বিরক্ত। তারা বাংকারে আসা যাওয়া নিয়েই ব্যাপক বিরক্ত। কেননা যখনই একটা মিসাইল আসছে, দেখা যাচ্ছে একটা রকেট আসছে, সেই রকেট এসে মোটামুটি ইসরায়েলের আকাশসীমায় ঢুকলেই তাদের সাইরেন বাজা শুরু হয়। আর সাইরেন বাজলেই ইসরায়েলিরা দেখা যাচ্ছে বাংকারে ঢুকে যাচ্ছে, ঘর থেকে দৌড়ে বাংকারে ঢুকে যাচ্ছে, গভীর রাতে বাংকারে ঢুকে যাচ্ছে, এমন একটা পরিস্থিতি। আর এতে করে মোটামুটি তারা ব্যাপক মাত্রায় বিরক্ত। এটা ঘটা শুরু হয়েছিল 2023 সালের অক্টোবর থেকে, আর এখন 2026-এর মার্চ শেষ হয়ে যাচ্ছে। এতে করে গত 1 মাসে ইরান যে পরিমাণ হামলা করেছে আর যে পরিমাণ মানুষ নিহত হয়েছে, এতে করে এটা ইসরায়েলিরা দেখে মোটামুটি তারা ব্যাপক মাত্রায় ভীত। তারা এখন শান্তি চাইছে। ইভেন ইসরায়েলের মেয়ররাও এখন বলছে যে আমরা আসলে এই যুদ্ধ চাই না, এই যুদ্ধ শুধুমাত্র নেতানিয়াহুর যুদ্ধ, এই যুদ্ধ নেতানিয়াহু তার নিজের জন্য করছে, সে আসলে কোনোভাবেই ইসরায়েলকে রক্ষা করতে চায় না। এই হচ্ছে পরিস্থিতি। ইভেন সেনাপ্রধান উল্লেখ করে বলেছে এই যুদ্ধে যদি আগামী কয়েকদিনের মধ্যে 15,000 সেনা বা 15,000 যুদ্ধে সক্ষম সেনা আমরা সেনাবাহিনীতে যোগ করাতে না পারি, সেক্ষেত্রে দিনে দিনে আমাদের সেনাবাহিনী আরো দুর্বল হয়ে পড়বে। সেনাবাহিনী শুধু মারা গেলেই দেখা যায় কোয়ান্টিটি কমে না, তাদের মধ্যে ব্রেইন স্ট্রোকের মাত্রা বা ব্রেইনের দিক দিয়ে ব্যাপক মাত্রায় চাপ চাপ প্রয়োগ করে দেন হচ্ছে তাদের মোটামুটি পাগল হয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়। অন্যদিকে ইসরায়েলের মোটামুটি সব নাগরিকই সেনাবাহিনীর সাথে ট্রেনিং নেয়, বা আপনি বলতে পারেন যে সেনাবাহিনীর সাথে ফিল্ড ওয়ার্কে যায়। তাদের জন্য ফিলিস্তিন একটা ফিল্ড ওয়ার্কের জায়গা, তারা সেখানে সাধারণ ফিলিস্তিনিদের টার্গেট করে, সেখানে তারা ট্রেনিং দেয়। কিন্তু এখানে সরাসরি যুদ্ধ চলছে, এখানে সাধারণ মানুষ যেতে চাইছে না, তারা জানে এটার রিস্ক কতটুকু। ইসরায়েল যদিও বলছে তাদের সৈন্য নিহত হচ্ছে না, তাদের সাধারণ মানুষ নিহত হচ্ছে না, কিন্তু সাধারণ মানুষ খুব ভালো করে জানে তাদের কি পরিমাণ সাধারণ মানুষ বা সৈন্য নিহত হচ্ছে, সেটা তারা ভেতরে থেকে ধ্বংসযজ্ঞ দেখেই ধারণা করতে পারে। আর এতে করে সাধারণ মানুষ আসলে যুদ্ধে যেতে চাইছে না। অন্যদিকে ইসরায়েলের প্রায় 12% মানুষ এক স্পেশাল ইহুদি সম্প্রদায় বলতে পারেন, তাদেরকে যুদ্ধে যাওয়ার বা যুদ্ধের ট্রেনিং এর কোনো প্রয়োজন নেই। তারা রিচ ইহুদি বলতে পারেন, রিচ ইহুদি সম্প্রদায়, তাদেরকে ভরণ পোষণ দিয়ে ইসরায়েলি গভর্নমেন্ট পালে। আর এটা নিয়েও সেনাবাহিনী ব্যাপক মাত্রায় বিরক্ত। যেখানে 90 লাখের মতো ইহুদি ইসরায়েলি রয়েছে, সেখানে 12% যদি কোনো ধরনের কর্মকাণ্ড পরিচালনা না করে, সেক্ষেত্রে একটা বড় অ্যামাউন্ট সেখান থেকে সরে যায়। এই হচ্ছে পরিস্থিতি। এই অবস্থায় যদি সেনা সংকট দেখা দেয়, যদি ইরানের সাথে যুদ্ধে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল পড়ে যায়,
তারা ব্যাপক মাত্রায় পরিকল্পনা নিচ্ছে। তাদের এবারের বাজেটও, সামরিক বাজেটও বিশাল বড় বাজেট করা হয়েছে। কিন্তু তাদের ইন্টারনাল পরিবেশ আসলে অন্য কিছু বলছে। যদি ইরানের সাথে যুদ্ধে হেরে যায় ইসরায়েল যুক্তরাষ্ট্র, সেক্ষেত্রে ইসরায়েলের পতন ঘটতে পারে শুধুমাত্র এই সেনাবাহিনীর পতনের মধ্য দিয়ে। সেনাপ্রধান আগে থেকেই সতর্ক করে দিয়েছে, তাদের বিরোধী দলীয় নেতা আগে থেকে সতর্ক করে দিয়েছে। সেক্ষেত্রে এখনো নেতানিয়াহুর মধ্যে কোনো কিছুই কাজ করছে না, সে নিজের জন্য কাজ করে যাচ্ছে। সে সেনাবাহিনী, এয়ারফোর্স, তারপর হচ্ছে নৌবাহিনীকে তার নিজের জন্য কাজ করাচ্ছে। কিন্তু সেনাপ্রধান সরাসরি বলেছে এটা আসলে নেতানিয়াহুর যুদ্ধ, এখানে ইসরায়েলকে ধ্বংস করার পরিকল্পনা করা হচ্ছে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। দেখা যাক নেতানিয়াহু কতটুকু যুদ্ধকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে। যত দিন যাবে ইসরায়েলি বাহিনী তত দুর্বল হবে, এখন বলাই যায়। তাহলে আজ রাখছি এখানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।